ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং শাসক দল ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের সরাসরি সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এই খবরে আজকে সারা বাংলার রাজ্য রাজনীতি তোলপাড়। আপনারা সকলেই জানেন রাজ্যের সেকেন্ড ফেজের ইলেকশন বাকি রয়েছে। শেষ দফার নির্বাচন আগামী 29 তারিখ, আর এই শেষ দফার নির্বাচন 29 তারিখ ডায়মন্ড হারবারেও রয়েছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আশা করি আপনাদের মনে থাকবে, 2024-এর লোকসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে উইন করেছিল, প্রায় 7 লক্ষ ভোট। এবং সেই ডায়মন্ড হারবার নির্বাচনে আমরা এবং আপনারা টেলিভিশনের পর্দায় যেদিন কাউন্টিং হয়, ক্লিয়ারলি আপনারা দেখেছিলেন যে ডায়মন্ড হারবারের যতগুলো কাউন্টিংয়ের যে জায়গাগুলো ছিল, কাউন্টিং এরিয়াতে কোনো কাউন্টিং এরিয়াতে বিরোধী যারা অপোজিশন পার্টির লিডার রয়েছেন তাদের কাউকে থাকতে দেয়নি, সবাইকে মেরে বের করে দিয়েছিল। এই ঘটনা বাংলার মানুষ দেখেছে। তারপর সেই রকম রেজাল্ট এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই উইন। কারণ একটা কথা পরিষ্কার, ফাঁকা মাঠে যদি আপনি একাই সিঙ্গেল দৌড়ান তো প্রথম আপনিই হবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারে নির্বাচন কমিশন ভেরি টাইট আছে। এবারে নির্বাচন কমিশনের একের পর এক কড়া সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল পুরো জেরবার হয়ে গেছে বন্ধুরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ একাধিক ওসি, আইসি থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সরাসরি সাসপেন্ড করা হয়েছে। এবং শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। এবং একটা খবর শুনলে আপনারা অবাক হবেন, উত্তরপ্রদেশ থেকে সিএম যোগীর স্পেশাল একজন পুলিশ অফিসার, তাকে পশ্চিমবঙ্গ আনা হয়েছে পুলিশ পর্যবেক্ষক হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ছবি। এই বিষয় নিয়ে আরও ডিটেলস আপডেট আমাদের চ্যানেলে আসছে। আপনাদের এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে আমাদের নেক্সট আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।